মোস্তফা খামেনিকে দীর্ঘকাল ধরেই তার পিতার উত্তরসূরি এবং পর্দার আড়ালের আসল শক্তি হিসেবে বিবেচনা করা হয়। তবে অতি সম্প্রতি জনসমক্ষে আসা মার্কিন কূটনৈতিক তার বার্তা অনুযায়ী 2000-এর দশকের শেষের দিকে মোস্তফাকে লন্ডনের ওয়েলিংটন এবং ক্রুমওয়েল হাসপাতালে একাধিকবার ভর্তি হতে হয়েছিল। নথিতে দাবি করা হয়েছে তীব্র বন্ধ্যাত্ব বা সন্তান ধারণে সমস্যার কারণে তাকে এই চিকিৎসা নিতে হয়। এমনকি তার স্ত্রীর গর্ভধারণ নিশ্চিত করতে তাকে একবার টানা 2 মাস লন্ডনে অবস্থান করতে হয়েছিল। মোস্তফা খামেনি 1987 সালে IRGC-তে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 2005 এবং 2009 সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে কট্টরপন্থীদের ক্ষমতায় বসানোর মূল কারিগর হিসেবে তাকে অভিযুক্ত করা হয়। বর্তমানে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করার জন্য কট্টরপন্থীদের চাপের মুখে রয়েছে। গত শনিবার তেহরানে ইসরায়েলি হামলায় তার 86 বছর বয়সী পিতা আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফার কাঁধে এখন গুরুদায়িত্ব। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, পরবর্তী নেতা যেই হোক না কেন তিনি হবেন ইসরায়েলের সরাসরি লক্ষ্যবস্তু বা টার্গেট ফর এলিমিনেশন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পুরনো নেতৃত্বের সিংহভাগই এখন যুদ্ধের কারণে নিশ্চিহ্ন। ইরানের 1979 সালের বিপ্লব হয়েছিল রাজতন্ত্র বা বংশানুক্রমিক শাসন উচ্ছেদের জন্য। এখন খামেনির ছেলেকে সেই পদে বসানো হলে তা বিপ্লবের মূল আদর্শের সাথে সাংঘর্ষিক হবে কিনা তা নিয়ে সাধারণ ইরানিদের মধ্যে ক্ষোভ রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে, যা নির্ধারণ করবে পারস্য উপসাগরের এই যুদ্ধের গতিপথ।